একটা সময় ছিল যখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের আলোকবর্তিকা। বাগদাদ, কার্বোডা, কায়রো এসব শহর ছিল বিশ্বের জ্ঞানের রাজধানী। গ্রিক দার্শনিকদের লেখা, ভারতের গণিত, চীনের বিজ্ঞান সব মিলে মুসলিম পণ্ডিতরা তৈরি করেছিলেন এক স্বর্ণযুগ। আল জাবর থেকে অষ্টলেপ, হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়, সবই এসেছে এই সভ্যতার কাছ থেকে। কিন্তু সোনালী যুগের দিনগুলো চিরকাল থাকে না। বাইরে থেকে কুচডার আর মঙ্গলদের হামলা, আর ভেতরে ভেতরে রাজনৈতিক বিভেদ। খলিফারা একে অপরের বিরুদ্ধে লড়লেন, শিয়া সুন্নি বিভক্ত গভীর হলো। আর তখনও এলো মঙ্গল জ্বর। মুসলিম শাসকরা জ্ঞানের পৃষ্ঠপোষকতা ভুলে গেলেন। বিলাসিতা আর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই তাদের দুর্বল করে দিল। ওলামারা ধর্মের নামে বিজ্ঞান আর দর্শনের দরজা বন্ধ করতে শুরু করলেন। ইবনে রুশদ, ইবনে সিনার মতো মনীষীদের আর জন্ম হলো না। এদিকে ইউরোপের রেশরা শুরু হলো মুসলিমদের জ্ঞানের ধন নিয়ে। তারা নতুন যুগের সূচনা শুরু করলো। এবার এলো ঔপনিবেশিক শক্তির জ্বর, ওসমানীয় সাম্রাজ্য। যারা একসময় ইউরোপকে ভয় দেখাতো, তারা নিজেদের দুর্বলতায় ভুগছিল। ইউরোপীরা শিল্প বিপ্লবদের শক্তিতে এগিয়ে গেল, আর মুসলিম বিশ্ব টেকনোলজির দৌড়ে পিছিয়ে পড়ল। ভারত, মিশর, উত্তর আমেরিকা একের পর এক ঔপনিবেশিক শাসনের শিকার হলো। আজকের মুসলিম বিশ্ব বিভক্ত। কিছু দেশ তেলের সম্পদে বাড়ছে, কিন্তু শিক্ষা আর উদ্ভাবনের অভাব তাদের পিছিয়ে রেখেছে। রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা আর পশ্চিমা হস্তক্ষেপ এই পতনের গল্পে নতুন অধ্যায় যোগ করেছে। তবুও আশা আছে। তরুণরা নতুন করে জ্ঞানের পথে ফিরছে, প্রযুক্তি আর শিক্ষার মাধ্যমে।